বাংলাদেশি মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে মহিলার ফোনে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার নামে হুমকি এবং ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃতের নাম মোহাম্মদ শামীম। এদিকে ধৃত মোহাম্মদ শামীমের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই বাংলাদেশি মহিলাকেও। গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। বাংলাদেশি মহিলার বিরুদ্ধে শামীমের অভিযোগ, জাল ভারতীয় নথি তৈরি করে নিজের পরিচয় গোপন করে বিয়ে করে সে। পরবর্তীতে মারধর এবং জানে শেষ করার চেষ্টা করা হয়। মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ধৃত মোহাম্মদ শামীমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৭ নম্বর ধারা অর্থাৎ কোনো মহিলার সম্মতি ছাড়া ব্যক্তিগত কার্যকলাপে লিপ্ত থাকা সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত ২০২১ সালের করোনাকালে। ওই বাংলাদেশি মহিলা মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা করাতে কলকাতায় আসেন। আর সেই সময় খিদিরপুরের বাসিন্দা মোহাম্মদ ইশতিয়াক আহমেদের সঙ্গে পরিচয় হয়। এরপর বিয়ে করে তারা রাজারহাট থানা এলাকায় থাকতে শুরু করেন। পরবর্তীকালে সম্পর্কের ধীরে ধীরে অবনতি হয়। রাজারহাট থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে বাংলাদেশি মহিলার সঙ্গে পরিচয় হয় মোহাম্মদ শামীমের। এই যুবক নিজেকে এনজিও সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। স্বামীর সঙ্গে সমস্যা মিটিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। জীবনের ঝুঁকি আছে বলে রাজারহাট রায়গাছি এলাকায় ওই মহিলাকে ভাড়া বাড়িতে রাখে সে। এরপরেই মোহাম্মদ শামীম ওই বাড়িতে যাতায়াত করতে শুরু করে। ধৃত বাংলাদেশি মহিলার অভিযোগ, তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে শামীম। এরপরেই বিভিন্ন আচিলায় সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে পরবর্তীতে সেই সমস্ত ছবি ওই মহিলার মোবাইল ফোনে পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে ১ লাখ টাকা নেয়। পরবর্তীকালে আরও ৩ লাখ টাকা দাবি করে অনাদায়ে শেষ করার হুমকি দেয়, মানে জানে শেষ করার হুমকি দেয় বলে অভিযোগ। পরে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ শামীমকে গ্রেপ্তার করে নারায়ণপুর থানার পুলিশ। শামীমকে জিজ্ঞাসাবাদ করে নারায়ণপুর থানার পুলিশ জানতে পারে ২০২৩ সালে মার্চ মাসে প্রথম বিয়ে করে ওই মহিলা। ২০২৪ সালে দ্বিতীয়বার বিয়ে করে ওই মহিলা। এমনকি বিয়ের পর থেকেই বিভিন্নভাবে প্রতারণা করত রাজারহাট রায়গাছির বাসিন্দা ওই যুবককে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে মেডিকেল ভিসা করিয়ে কলকাতায় এসেছিলেন তিনি। ভিসার মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত রয়েছে। তার মধ্যেই তিনি অসাধু উপায়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছেন। এই সমস্ত তথ্যের ভিত্তিতে তদন্তকারী আধিকারিকরা ওই বাংলাদেশি নাগরিকের হোটেলে তল্লাশি চালিয়ে আধার কার্ড, আমেরিকান ডলার সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। আর এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় ওই বাংলাদেশি মহিলাকে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ শামীমকে গ্রেপ্তার করে নারায়ণপুর থানার পুলিশ। শামীমকে জিজ্ঞাসাবাদ করে নারায়ণপুর থানার পুলিশ জানতে পারে ২০২৩ সালের মার্চ মাসে প্রথম বিয়ে করে ওই মহিলা। ২০২৪ সালে দ্বিতীয়বার বিয়ে করে ওই মহিলা। এমনকি বিয়ের পর থেকেই বিভিন্নভাবে প্রতারণা করত রাজারহাট রায়গাছির বাসিন্দা ওই যুবককে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে মেডিকেল ভিসা করিয়ে কলকাতায় এসেছিলেন সেই মহিলা। ভিসার মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত রয়েছে। তার মধ্যেই তিনি অসাধু উপায়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছেন। এই সমস্ত তথ্যের ভিত্তিতে তদন্তকারী আধিকারিকরা ওই বাংলাদেশি নাগরিকের হোটেলে তল্লাশি চালিয়ে আধার কার্ড, আমেরিকান ডলার সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। আর এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় ওই বাংলাদেশি মহিলাকে। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্যের একটি প্রতিবেদন আমরা দেখব। বিধাননগর পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা। নারায়ণপুর অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বিনা নথিপত্রে সেখানে থাকার এই যে অভিযোগ, সেই অভিযোগই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। সেদিন নারায়ণপুর থানায় এক মহিলা, অর্থাৎ এই বাংলাদেশি মহিলা, তিনি কমপ্লেন জানাতে আসেন যে তার স্বামী তাকে অত্যাচার করছে। অর্থাৎ তার স্বামী তার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি তুলে রেখেছে এবং সেই ছবি তুলে রেখে তাকে ব্ল্যাকমেল করছে এবং সেই ছবি সে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নাম করে তাকে ব্ল্যাকমেল করছে এবং তার উপরে মানসিক অত্যাচার করছে। এই কমপ্লেন জানাতে আসার পরই কিন্তু নারায়ণপুর থানার পুলিশ নড়ে চড়ে বসে এবং পুলিশ সূত্রে খবর তাদের এই মহিলাকে দেখে সন্দেহ হয় যে এই মহিলা এর আগেও কিন্তু সেই থানায় এসেছে এবং এরকম কমপ্লেন জানাতে, এবং এই একইভাবে সে কমপ্লেন জানিয়েছে। এরপরই তারা অর্থাৎ পুলিশ পুরনো কিছু নথিপত্র ঘেঁটে দেখে এবং পুলিশের যে সন্দেহ সেটা তারা বুঝতে পারে যে এবং তাদের সেই সন্দেহ ঠিক, এবং তারপরই এই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ।
মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সামনে আসে যে এই মহিলা কিন্তু একজন বাংলাদেশী এবং বাংলাদেশ থেকে তিনি একাধিকবার ভারতে প্রবেশ করেছেন এবং ভুয়ো নথিপত্র তৈরি করেছেন। তবে শেষবার তিনি ভারতে এসেছেন অর্থাৎ 2024 সালের অক্টোবরে তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছেন এবং 2025 সালের জুন মাস পর্যন্ত কিন্তু সেই ভিসা রয়েছে। আর পুলিশ সূত্রের খবর, এই যে মহিলা যাকে অ্যারেস্ট করা হয়েছে তার মূলত কাজ এখানে একাধিকবার বিয়ে করা এবং তারপর সেই যাদেরকে বিয়ে করছে তাদের কাছ থেকে জিনিসপত্র হাতিয়ে নেওয়া। মোহাম্মদ শামীম রাজারহাট থানার বাসিন্দা। তার স্বামী সেও কিন্তু রাজারহাট থানায় পৌঁছেছিল কিছুদিন আগে, অর্থাৎ কিছু অভিযোগ নিয়ে, এবং এদিন নারায়ণপুর থানায় সে যায় এবং সেখানে সেও কিন্তু অভিযোগ দায়ের করে। তার যে অভিযোগ যে তার এই স্ত্রী তাকে প্রতারণা করছে এবং প্রতারণা করার পর তার স্ত্রী অবৈধভাবে এখানে এসে রয়েছে, এই একাধিক বিষয় কিন্তু জানায়। মূলত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে 2021 সালে কিন্তু প্রথম এই মহিলা এখানে এসেছিলেন। তারপর সেই সময় খিদিরপুরের মোহাম্মদ হামিদ নামে একজনের সঙ্গে তার পরিচয় হয় এবং ঘনিষ্ঠতা হওয়ার পর তার সঙ্গে তাদের বিয়ে হয়, অর্থাৎ এই মহিলা তাকে বিয়ে করেন এবং তারপর রাজারহাট অঞ্চলে এসে থাকা শুরু করে। এর কিছুদিন পর সেই ব্যক্তি অর্থাৎ হামিদের বিরুদ্ধে তিনি রাজারহাট থানায় পৌঁছেন এবং তার একাধিক অভিযোগ যে তার উপরে স্বামী অত্যাচার করছে এরকম অভিযোগ নিয়ে পৌঁছেন এবং তখন সেখানে এই মোহাম্মদ শামীম নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় এবং মোহাম্মদ শামীম তাকে সহযোগিতার আশ্বাস দেয়। এরপর সূত্রের খবর যে মোহাম্মদ শামীমই তাকে রাজারহাট অঞ্চলের একটি জায়গায় ভাড়ায় থাকার ব্যবস্থা করে যায় এবং তারপর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং যে সূত্র মারফত খবর যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কিন্তু এই মহিলা কিছুদিন আগে অর্থাৎ এই বৃহস্পতিবার দিন পুলিশ কাছে অভিযোগ জানাতে যায় যে এই মোহাম্মদ শামীম তার উপরে অত্যাচার করছেন এবং মোহাম্মদ শামীম তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে অর্থ চাইছে এবং তাকে ব্ল্যাকমেল করছে। তারপরেই পুলিশ নড়েচড়ে বসে এবং পুরো ঘটনা পুলিশের সামনে চলে আসে এবং তদন্তে যেটা পুলিশ জানতে পারে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে এই মহিলা কিন্তু অবৈধভাবে একাধিকবার এভাবে ভারতে প্রবেশ করেছে এবং সে একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং বিয়ের পর যাকে তার সে বিয়ে করছে তাকে কিন্তু এইভাবেই সে প্রতারণা করে এবং তার বিরুদ্ধে শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ আনে, এনে পুলিশের কাছে পৌঁছয় এবং তারা সেইভাবেই তাকে কিন্তু সে প্রতারিত করে এবং বেশ কিছুদিন ধরে সে রাজারহাট বা নিউটাউন অঞ্চলে রাজারহাট অঞ্চলে বসবাস করছিল এবং সে রাজারহাট এবং নিউটাউন অঞ্চলের যে সমস্ত ছেলেরা রয়েছিল তাদেরকেই কিন্তু সে টার্গেট করতো, এরকমটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আপাতত এই মহিলা কাছ থেকে বেশ কিছু জাল নথিও কিন্তু উদ্ধার করেছে পুলিশ, এরকমটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এখন পুলিশ কিন্তু তদন্ত করে দেখতে চাইছে যে এই মহিলা কিভাবে ভারতে প্রবেশ করতো বা যতবার প্রবেশ করতো ততবার কি সে সঠিক ভিসা নিয়ে প্রবেশ করতো কিনা, বা যে জাল কাগজপত্র তার কাছ থেকে পাওয়া গেছে সেই জাল কাগজপত্র সে কিভাবে তৈরি করতো, সেই জাল কাগজপত্র তৈরি করে দেওয়ার পেছনে কার কার মদত ছিল এবং সেখানে কোনো চক্র কাজ করতো কিনা, এবং এই যে রাজারহাট অঞ্চলে যেখানে সে বসবাস করতো সেখানে সে আর কতজনকে এভাবে প্রতারিত করেছে বা কার কার সঙ্গে তার যোগাযোগ রয়েছে, এরকম একাধিক প্রশ্ন, সেই একাধিক প্রশ্ন কিন্তু এখন বিধাননগর পুলিশ জানতে চাইছে এবং এই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু তার জিজ্ঞাসাবাদ করছে, করে কিন্তু এই পুরো বিষয়টা তারা জানতে চাইছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।